এই 8টি ভুল কখনোই করবেন না। কি সেই ভুল আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারীরা এই 8টি ভুল কখনোই করবেন না। নামাজ, রোজা এবং পর্দা করে যতই নেক আমল করুন না কেন, এই 8টি ভুল করলে তাদের জাহান্নামে যেতে হবে। কি সেই কারণ আমি একে একে বলবো। অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন এই চ্যানেলের ভিডিও দেখার জন্য। এই 8টি ভুলের মধ্যে 1 নম্বর ভুলটি হলো ফজরের নামাজ কাজা করা। অনেক মহিলা 4 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের নামাজ কাজা করে। ফজরের নামাজ কাজা করা ঠিক নয়, কারণ এটি আল্লাহর বিধানের প্রতি অলসতা প্রদর্শন করে এবং এটি একটি কবিরা গুনাহ। তবে যদি ঘুম বা বড় কোনো সমস্যার কারণে নামাজ কাজা হয়ে যায়, তবে যখনই মনে পড়বে তখনই আদায় করে নেওয়া ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে প্রতিদিন নামাজ কাজা করা গ্রহণযোগ্য নয় এবং এটি আল্লাহর কঠোর শাস্তিযোগ্য। 2 নম্বর কারণ হলো ফরজ গোসল না করা। ইসলামের পবিত্রতার একটি অংশ হলো ফরজ গোসল সঠিকভাবে সম্পন্ন করা। অনেকেই আছেন যাদের গোসল ফরজ হওয়া সত্ত্বেও পবিত্র না হয়ে চলাফেরা করেন। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই, কারণ জেনে শুনে ফরজ বিষয়ে অবহেলা করা জায়েজ নয়। এর ফলে গুনাহ হয়। এটি একটি গুরুতর অবহেলা, তাই কেউ এই অবহেলা করবেন না। গোসল ফরজ হওয়ার সাথে সাথেই গোসল করে নেবেন। 3 নম্বর হলো বিধর্মীদের অনুসরণ করা। অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও তাতে অংশগ্রহণ করা মুসলিমদের জন্য নিষিদ্ধ। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে, এমন ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখনকার অনেক নারীকেই দেখা যায় বিধর্মীদের কালচার মোতাবেক চলাফেরা করেন। এই সমস্ত কাজ কেউ একদমই করবেন না। অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন মুসলমানদের জন্য হারাম। এবার জানবো 4 নম্বর কারণ। এটি হলো নেল পলিশ বা নখ পলিশ লাগানো। ইসলামের সাজসজ্জার অংশ হিসেবে নখ পলিশ ব্যবহার জায়েজ, কিন্তু অজু করার সময় নখ পালিশের কারণে নখের উপর একটি স্তর তৈরি হয়, তখন পানি নখে পৌঁছায় না, তাই অজু সহি হয় না। আর অজু না সহি হলে নামাজও সহি হবে না। তাই আমাদের অজুর আগে কি করতে হবে? নেল পলিশ তুলে ফেলতে হবে। এবার আসি 5 নম্বর, সেটি হলো গীবত করা। গীবত বলতে কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা, দোষারোপ করা বা তার নিন্দা করাকে বোঝায়। এটি একটি জঘন্য পাপ এবং ইসলামে এটিকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ঘৃণ্য কাজের সাথে তুলনা করা হয়েছে। ইসলাম ধর্মে গীবত বা পরনিন্দাকে একটি কবিরা গুনাহ হিসেবে গণ্য করা হয় এবং এর শাস্তি হিসেবে জাহান্নামের উল্লেখ রয়েছে, কারণ এটি আল্লাহর অপছন্দনীয় কাজ। গীবতের জন্য বান্দার ক্ষমা প্রয়োজন, যা শুধু তওবার মাধ্যমে সম্ভব নয়, বরং যার গীবত করা হয়েছে তার ক্ষমা ছাড়া আল্লাহ মাফ করবেন না। আমার এই ভিডিওটি যদি কোনো ভাই দেখেন, তাহলে আপনার পরিবারের মা বোনদের জানতে সহযোগিতা করুন, যাতে তারাও সতর্ক হতে পারে। 6 নম্বর কারণটি হলো লোক দেখানো ইবাদত করা। অনেকেই এই ভেবে আমল করেন যে লোকে কি বলবে আমি যদি এই আমলটা না করি। এই রকম যারা করেন তাদের ভয় লোক কি বলবে, আল্লাহর ভয় করে না। লোক দেখানো আমলের আর এক নাম হলো রিয়া। লোক দেখানো আমল বা রিয়া এই বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে, আপনারা যদি চান একবার দেখে আসবেন। যখন কোনো ব্যক্তি ইবাদত বা ভালো কাজ করেন, তখন তার মূল উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কিন্তু লোক দেখানো আমলের ক্ষেত্রে এই ইবাদত করা হয় অন্যকে দেখানোর জন্য, যেন তারা প্রশংসা করে বা ইতিবাচক মন্তব্য করে। 7 নম্বর কৃপণতা। ইসলামী পরিভাষায় কৃপণতা বলা হয় যা আল্লাহর রাস্তায় ব্যয় করা কারো উপর ওয়াজিব তবুও না করে। আল্লাহ নিজ অনুগ্রহে যা দিয়েছেন তা নিয়ে কখনো কৃপণতা করা অকল্যাণকর। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য অবলম্বন করতে গিয়ে বলেন, তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করো না এবং কাপড়ও করো না, বরং মাঝামাঝি অবস্থানে থাক। অধিকাংশ নারীরা এটা ভেবে দান করেন না যে তাদের সম্পদ কমে যাবে দান করলে। এটা কখনোই করা যাবে না। জাহান্নামে যাবার 8 নম্বর কারণ হলো বেপর্দায় চলাফেরা করা। পর্দা না করা সরাসরি আল্লাহ ও তার রসুলের সুস্পষ্ট নাফরমানির শামিল। কেননা পর্দা মহান আল্লাহ ও তার রসুলের নির্দেশ। যারা মুখ খুলে চুল খুলে চলাফেরা করেন, এই মুহূর্ত থেকেই অভ্যাস পাল্টান। যে নারী পুরুষদের আকৃষ্ট করার জন্য চুল খুলে চলাফেরা করে,
তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা সকলকে পর্দা মেনে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বোন, আপনারা যদি এই 8টি ভুলক্রান্তি করে থাকেন তবে অবশ্যই এই কাজগুলি থেকে নিজেদের হেফাজত করো। এই ভুলগুলির মধ্যে কারো যদি একটিও থাকে তাহলে জাহান্নাম ছাড়া উপায় নেই। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের এই ভুলগুলো করলে চলবে না। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরিচিতদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।